আমরা বেরিয়ে পড়লাম। কর্তার ড্রেস দেখো, যাচ্ছি সাউথ সিটি মল আইনক্সে পদাতিক দেখতে। শুভ দুপুর বন্ধুরা, আজকে সকালটা এখানেই শুরু করলাম। আজকে দিনটা সকাল বলছি, আজকে হচ্ছে বুধবার। যাচ্ছি আইনক্সে পদাতিক দেখতে। মেয়ের দৌড়াতে খুব সিনেমা দেখছি গো। আমি এত ভালোবাসি সিনেমা দেখতে, আর যেটাই বলছি ট্রেলার দেখছি, রেটিং দেখছি, দেখেই বলছি, সঙ্গে সঙ্গে ও টিকিট কেটে দিচ্ছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এই যে দুজন বেরিয়ে পড়লাম। উইকডেজে যাচ্ছি। উইকডেজে কি সম্ভব মেয়েদের কারোর যাওয়া? আমরা বাসেই যাবো আজকে, আর গাড়িতে বেরোবো না, বাসেই যাবো। বাসে সাউথ সিটি তো আমার এখান থেকে বেশিক্ষণ লাগে না। 47B-তে উঠবো, উঠলে মিনিট 10, 3-4টে স্টপ। ভালোই লাগে বেড়াতে, ঘুরতে, মন টন ঠিক থাকলে। আর মন ঠিক করে নিয়েছি। খুব দৌড়াদৌড়ি করেছি কদিন, খুব চিৎকার চেঁচামেচি করেছি, আর শরীরে দিচ্ছে না। চলো, স্ট্যান্ডে এসে গেছি, এখন পথের অপেক্ষা। দুপুরের দিকে তো একটু কম বাস থাকে, এই সময় টিফিনের ব্যাপার, যার জন্য একটু তাড়াতাড়িও বেরিয়েছি। ছোটো মেয়ে বলছিল যে তোমাদের নামিয়ে দিয়ে আসবো, না না, আমরা দুজন দিব্যি বাসে চলে যাব, ও বাড়িতে আছে বলছিল। না না, সিনেমা দেখতে যাচ্ছি বলে কথা, মনে আলাদা আনন্দ। সেই এই ছোট ছোট আনন্দ নিয়েই মানে ভুলে থাকি। কি বলবে বলো, পুলিশ আজকাল চুরি পরা মহিলা হয়ে গেছে। যে তুমি কিছু কথা বলতে হবে, তোমাকে অ্যারেস্ট করবে। সায়ন লাহিড়ীকে কিভাবে ধরে ফেললো? ও জাস্ট প্রতিবাদ করছিল, ধরে একদম অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। কি বলবে আর বলো। যাই হোক, বিচার হবেই। আমাদের প্রতিবাদ থামালে চলবে না, প্রতিবাদ করেই যেতেই হবে। এর একটা বিচার হবেই হবে, হবেই হবে। এত বড় বড় আদালত থাকতে বিচার হবে না, এটা কখনো হতে পারে? ঠিক আছে, এবার বাস আসলে বাসে উঠবো। আর কথা বলছি না রাস্তায় বিশেষ। পৌঁছে গেছি সাউথ সিটি, এখন ঢুকবো। সুন্দর গাছ লাগিয়েছে দেখো, দারুণ সুন্দর গাছগুলো। আমি এখন যেখানেই যাই সেখানে শুধু গাছই দেখি, এত ভাল লাগে না। চলো ভেতরে ঢুকে নিই, পরে আবার দেখাচ্ছি। সাউথ সিটিতে ঢুকে পড়েছি। এর আগে বাবরি দেখতে এসেছিলাম যখন, একরকম সাজানো ছিল, এখন আবার আরেক রকম সাজানো। এবার আমরা উঠবো সেকেন্ড ফ্লোরে আইনক্স। আমি শুধু অবাক হয়ে যাই, আমার কর্তা আজকাল কি ফিট বাবু হয়ে গেছে। তার মানে ওরও নেশা ছিল সিনেমা দেখার, শুধু কাজের চাপে, সংসারের চাপে তখন চুপচাপ থাকতো। আমি ঘ্যান ঘ্যান করতাম, সে চুপচাপ থাকতো। দেখো, একটা দিনও বিরক্ত হয় না, রোজ চলে আসে, দুপুর হোক বিকেল হোক, কোনো কিছুতে না নেই। আজকে তো বেরিয়েছি 3:30, 3:15, 4:15 থেকে শো 6:55 পর্যন্ত। আমি তখনই বলেছি বাবলি দেখবো না পদাতিক দেখবো। মেয়ে বললো বাবলি দেখে নাও, পরে পদাতিকটা পরে দেখা যাবে, বাবলি বেশি দিন স্টে করতে নাও পারে। ঠিক আছে,
চলো এবার এসকালেটারে উঠি, চলো। উপর থেকে দেখো কি সুন্দর লাগছে না? এক এক রকমভাবে এক একবার সাজায়। সাউথ সিটি হলে না আমার খুব ভাল লাগে আসতে, আমার কোনো চিন্তা লাগে না। কিন্তু হাইল্যান্ড পার্কের আইনক্স হলেই আমার চিন্তা লাগে। অ্যাক্রোপলিস হলেও চিন্তা লাগে না। অ্যাক্রোপলিসও আমার বাড়ির থেকে একদম বাসে, আর না হলে বাড়ির সামনে থেকে রিক্সা করে একদম অ্যাক্রোপলিস চলে যাওয়া যায়, কোনো অসুবিধা লাগে না। কিন্তু এই হাইল্যান্ড পার্ক হলেই আমার মুশকিল হয়ে যায়। হাইল্যান্ড পার্কটা আমাদের বাড়ির থেকে মানে বেধব জায়গা, কাছাকাছি, কিন্তু দুটো চেঞ্জ করতে হয় যদি গাড়িতে না যাই। একটা অটোতে করে গিয়ে কালিকাপুর থেকে আবার অটোতে করে হাইল্যান্ড পার্ক, এরকম আর কি। আর রিক্সার ডিস্টেন্স তো নাই, কিন্তু অ্যাক্রোপলিস সাউথ সিটিতে তো রিক্সা আসা যায় না, কিন্তু অ্যাক্রোপলিস ভেতর দিয়ে আমাদের বাড়ির সামনে থেকে রিক্সা একদম অ্যাক্রোপলিসের উল্টো দিকে গিয়ে নামলাম, ভেতর দিয়ে। এইগুলোতে আমার মেয়েদের জন্য চিন্তা লাগে না, মেয়েদের বলতে হয় না। কিন্তু হাইল্যান্ড পার্ক হলেই যে তোরা নামিয়ে দে কিংবা ক্যাব বুক করে দে। পথটা ঠিক আমার পেছনেই আছে। কোথায় তুমি? এই যে ঠিক আছে। তার শুধু আমাকে নিয়ে ভয়, কারণ আমি ভীষণ ছটফট করি তো, আর ব্যথাও পাই ভীষণ। বয়সটাই হয়েছে, সে মনের বয়স বাড়তে দিও না, সেই অবস্থা আমার। এরপরেই তো না এখানে না এরপরে, এটা না ওটা, এটা চলো দেখি। আইনক্সে এসে গেছি, আইনক্সের সামনেই এসে গেছি। এবারও পড়েছে বোধহয় স্ক্রিন 5, আগের বার বাবলিতেও পড়েছিল স্ক্রিন 5। ভেতরে ঢুকে যাবে? হ্যাঁ চলো ঢুকে গিয়ে, তাহলে ভেতরে ঢুকে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ভেতরে ঢুকে গেছি, এই আমাদের স্ক্রিন 5-এ 4:15-তে শো। ভেতরটা ঢুকে একটু ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছে। এর আগে স্ক্রিন 1, 2, 3-তে বারবার গেছি। এর আগের বার বাবলির সময়ও স্ক্রিন 5-এ ছিল, এবারও স্ক্রিন 5-এ। সৃজিত মুখার্জির বই, দেখি কেমন হয়। চঞ্চল চৌধুরীকে পুরো মৃণাল সেন লাগছে, এটাই একটা দেখার জিনিস। মেয়েদের বললেই মেয়েরা টিকিট কেটে দেয়। এই টিকিট কাটা এগুলো সব ছোটো মেয়ে ডিপার্টমেন্ট, ওরই সব এইসবের খুব ঝোঁক, ওই সব করে। ঠিক আছে, এবার একটু বসি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলেছি। ভেতরে ঢুকে গেছি, দুজনেই বসে পড়েছি। মোটামুটি ভিড় হয়েছে, তবে সব বয়স্ক, আমাদের মতন সব বয়স্ক। উইকডেজ না, হলিডে হলে তবু একটু হয়, উইকডেজে আর কে আসবে, আমাদের মতো বেকাররাই আসবে। একটা সময় একদম সিনেমা দেখিনি, এখন মাসে 2 করে 3টে করে দেখছি। ঠিক আছে, আর এখন বন্ধ করছি, পরে আবার কথা হবে। সিনেমা শেষ হলো, পদাতিক, মৃণাল সেনের বায়োপিক, ভালো হয়েছে। চঞ্চল চৌধুরীকে খুব ভালো লেগেছে, একদম মৃণাল সেন।
ঝটপট করে বাড়ি যাব, তাড়াতাড়ি যখন সিনেমাটা শেষ হয়ে গেছে আর বাইরে কোথাও বসবো না, বাড়ি যাব। ভালোই লাগলো। কি গো, তুমি কোথায়? কেমন লাগলো তোমার? হ্যাঁ, মৃণাল সেনের স্ট্রাগলিং যে সেটা দেখিয়েছে পুরোটাই, এটাই হচ্ছে কথা। বায়োপিকে যেরম হয়, মৃণাল সেন তাই। চলো। এই সিনেমা দেখে বাসে করে আসলাম, ST6-এ এসে গাঙ্গুলি পুকুর নেমে একটু ফুচকা খেয়ে ভেবেছি ফুচকাওয়ালার ওখানে একটু ভিডিও করব, কিন্তু ফুচকাওয়ালার ওখানে এসে এত ভিড় পড়ে গেছে যে আমাকে দাও করতে করতে গিয়ে আর ভিডিও করার কথা মনে নেই। একটু ফুচকা খেয়ে এলাম। আমি পুরো দামেই দই ফুচকা খেয়েছি, ভেতরে আলুর মটরের পুর দিয়ে দই চাটনি দিয়ে। আমার কর্তাকেও 3টে ফুচকা খাইয়েছি, ও একদম ফুচকা খেতে চায় না, বলেছি কিচ্ছু দেবে না, শুধু মটর দিয়ে একটু দই দিয়ে দাও। 3টে খেয়েছে ও, দুজনে খেয়ে এই বাড়ি ঢুকলাম। সিনেমাটা লেগেছে মোটামুটি। মৃণাল সেনের বায়োপিক তো, যেরকম হওয়ার সেরকমই হয়েছে, ভালোই লেগেছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগে জানিও। টুকটুক ঘুরু ঘুরু, বুড়ো মানুষের ঘুরু ঘুরু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যখন আমি যে ভিডিও দেবো তোমরা তখনই সেই ভিডিও আমার পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লড়াইয়ে আমাদের সবার সঙ্গে থেকো। বাচ্চাদের বলছি, বয়স্ক মানুষরা তো যতটুকু পারছি যাচ্ছি, কিন্তু বাচ্চারা লড়াইয়ে সামিল থেকো। শুভরাত্রি, টাটা।